আজকে আমরা দেখব সপ্তম অধ্যায়ের 9 নম্বর প্রশ্নের সমাধান। তো দেখো 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে ইউ সমান 1 2 3 4 5 6 7 ইউ একটা সেট এবং তোমরা জানো ইউটা হচ্ছে সার্বিক সেট। এরপর দেখো দেওয়া আছে এ আর একটা সেট এ সমান 1 2 5, বি আর একটা সেট বি সমান 2 4 7 এবং সি সমান 4 5 6 হয়, তবে নিম্নলিখিত সম্পর্কগুলোর সত্যতা যাচাই করো। অর্থাৎ আমাকে এই যে সম্পর্কগুলো দেওয়া আছে এই সম্পর্কগুলোর সত্যতা যাচাই করতে হবে। সত্যতা যাচাই মানে কি? তার মানে তোমার বাম পক্ষ এবং ডান পক্ষে একই হবে। বাম পক্ষটা বের করে তুমি যেটা পাবা ডান পক্ষটার জন্য সেম হয়, তাহলে তোমার সত্যতা যাচাই হবে। তো চলো আমরা শুরু করি। দেখো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো শুরু করি আমরা অ্যান্সার সমাধান। দেখো প্রথমে আমরা করবো ক নম্বর প্রশ্ন। ক নম্বর প্রশ্ন আমাদেরকে দেখাতে হবে এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ, এটা আমাদেরকে দেখাতে হবে। দেখো প্রথমে তাহলে আমাকে বাম পক্ষ অর্থাৎ এ ইন্টারসেকশন বি বের করতে হবে এবং এরপর আমার ডান পক্ষ অর্থাৎ বি ইন্টারসেকশন এ বের করতে হবে এবং এরপর আমরা দেখব যে দুইটা যদি সমান হয় তাহলে আমার সত্যতা যাচাই হয়েছে। তো চলো শুরু করা যাক। দেখো যখন এরকম তোমাকে সত্যতা যাচাই করো বা প্রমাণ করো টাইপ থাকবে তখন তুমি বাম পক্ষ এবং ডান পক্ষ নিয়ে করবা। যেহেতু এটা বাম পাশে আছে তাই এটা বাম পক্ষ এবং এটা ডান পাশে তাই এটা ডান পক্ষ। তাহলে প্রথমে বাম পক্ষ। বাম পক্ষতে কি আছে? বাম পক্ষতে আছে দেখো এ ইন্টারসেকশন বি। তাহলে এটা কি? দেখো এ সেটটা হচ্ছে 1, এই যে এ সেটটা হচ্ছে 1 2 5, তাহলে আমরা এ সেটের এখানে লিখবো 1 2 5। এরপর দেখো ইন্টারসেকশন চিহ্ন আছে, ইন্টারসেকশন চিহ্ন দিব, এটাকে সেট বলে বাংলায়। এবং এরপরে বি, বি সেটটা কি? দেখো বি সেটটা হচ্ছে 2 4 7, তাহলে এরপরে আমরা দিব 2 4 2 4 7। আচ্ছা, এখন এই দুইটা সেটকে আমার ইন্টারসেকশন করতে হবে। দেখো ইন্টারসেকশন করা মানে কি? আমি তোমাদেরকে বারবারই বলছি যে ইন্টারসেকশন করা বা সেট করা মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো শুধুমাত্র মিল আছে বা যে উপাদানগুলো কমন আছে। দেখো এখানে দুইটা সেটের মধ্যে শুধুমাত্র দুইটাই কিন্তু কমন আছে, আর কোনো কিছু দেখো কিন্তু কমন নেই বা মিল নাই, তাহলে এখানে তুমি ইন্টারসেকশন করলে শুধুমাত্র দুই পাবা। তো এটা হলো তোমার বাম পক্ষ। এখন তোমাকে ডান পক্ষ বের করতে হবে। ডান পক্ষ, দেখো এখানে ডান পক্ষ কি আছে? ডান পক্ষটা হচ্ছে বি ইন্টারসেকশন এ। তাহলে প্রথমে তোমাকে বি সেটটা লিখতে হবে। বি সেটটা কি? বি সেটটা হচ্ছে 2 4 7, এরপর ইন্টারসেকশন এবং এরপর এ সেট। এ সেটটা কি? 1 2 5। দেখো এখানেও দেখো তুমি ভালোভাবে খেয়াল করে দেখো শুধুমাত্র দুইটা কিন্তু এখানে মিল আছে, আর কিন্তু কোনো উপাদান মিল নাই। ইন্টারসেকশন করা মানে যে উপাদানটা শুধুমাত্র মিল থাকবে, তাহলে এখানে আমি ইন্টারসেকশন করে শুধুমাত্র 2 পাবো। দেখো এখানে বাম পক্ষ আমি পাচ্ছি 2, ডান পক্ষ পাচ্ছি আমি 2, তাহলে আমি লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। তার মানে এখানে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেল। তারপর তুমি ব্র্যাকেটে লিখবা সত্যতা যাচাই হলো। যাচাই হলো, যেহেতু আমার বাম পক্ষ ডান পক্ষ সমান, তাহলে এটাকে আমি বলতে পারি সত্যতা যাচাই হলো। তো তাহলে তোমাদের কাজ হচ্ছে বাম পাশেরটা দেখাবা এবং ডান পাশেরটা দেখাবা, দুইটা যখন সমান হবে তোমার লিখবা বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই হলো। ঠিক আছে, ওকে। এরপর আমরা খ নম্বর প্রশ্ন দেখব। খ নম্বরটা দেখো, খ নম্বরে আমাকে দেখাতে বলছে যে এ ইন্টারসেকশন বি এর মাথায় এরকম চিহ্ন। এরকম চিহ্নকে আমি কি বলে? এরকম চিহ্নকে বলে পূরক সেট, তাই না? আমরা শিখছি। দেখো আমি প্রথম 2 নম্বর পর্বে দেখো তোমরা ক্লাস দেখলে বুঝতে পারবা, আমার চ্যানেলে আছে। এটাকে আমরা বলি পূরক সেট বা এটাকে আমরা প্রাইম বলি। এ ইন্টারসেকশন বি প্রাইম বা এ ইন্টারসেকশন বি পূরক। এবং এটার সমান আমাকে দেখাতে হবে যে এ পূরক ইউনিয়ন বি পূরক। এই সত্যটা বা এইটা আমাকে দেখাতে হবে যে এটা সমান হয়, এটা আমাকে দেখাতে হবে। তো এখানে আমার কাজ কি? এখানে আমার কাজ হচ্ছে ফার্স্ট আমি বাম পক্ষ বের করবো এবং এরপর আমি ডান পক্ষ বের করবো, করে দেখবো এটা আমার সমান হয় কিনা। ঠিক আছে, তাহলে দেখো পূরক বের করার আগে দেখো যেহেতু ব্র্যাকেটে পুরোটার উপর পূরক দেওয়া আছে, তাহলে আগে আমার ব্র্যাকেটের কাজটুকু করতে হবে, অর্থাৎ আমাকে এই ইন্টারসেকশন বিটাকে বের করতে হবে। তো চলো আগে আমরা এই ইন্টারসেকশন বিটা বের করি। দেখো এই ইন্টারসেকশন বি, এ সেটটা কি? এ সেটটা হচ্ছে 1 2 এবং 5, এরপরে ইন্টারসেকশন বি, বিটা কি? বিটা হচ্ছে 2 4 7। তাহলে এখান থেকে তুমি যদি এই দুইটাকে ইন্টারসেকশন করো, আমরা ক নম্বরে করে আসছি, তাহলে আমরা শুধুমাত্র 2 পাবো। যে উপাদানটা আমার মিল আছে শুধুমাত্র 2 পাবো। এরপরে দেখো এরপর আমাকে প্রাইম বের করতে হবে। তাহলে এই যে পুরোটাকে আমি বাম পক্ষ লিখতে পারি। বাম পক্ষটা হচ্ছে আমার কি ছিল? এ ইন্টারসেকশন বি
প্রাইম। আচ্ছা, প্রাইম মানে কি বা পূরক সেট মানে কি? পূরক সেট মানে সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দিয়ে যে উপাদানগুলো থাকে সেটা হচ্ছে পূরক সেট। তার মানে দেখো, সার্বিক সেট থেকে তুমি যদি এই পুরো সেটটাকে বাদ দিতে পারো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে সার্বিক সেটটা আমার কি? সার্বিক সেটটা ছিল আমার ইউ, তাহলে ইউ থেকে আমি এখন এ ইন্টারসেকশন বিকে বাদ দিব। তো এইটা হচ্ছে প্রাইম। এ ইন্টারসেকশন বি পূরক মানে হচ্ছে ইউ থেকে এ ইন্টারসেকশন বি বাদ। তাহলে ইউ সেটটা আমার কি ছিল? দেখো, ইউ সেটটা আমার ছিল 1 2 3 4 5 6 এবং 7। এর থেকে আমি বাদ দেবো কি? এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে কি? শুধুমাত্র 2। তাহলে যেহেতু এখান থেকে আমি শুধুমাত্র 2 বাদ দিয়ে দিই, তাহলে 2টা বাদ যাবে, বাকি উপাদানগুলো থাকবে, অর্থাৎ 1 3 4 5 6 7। তাহলে এটা হচ্ছে আমার বাম পক্ষ। আচ্ছা, এরপর আমাকে ডান পক্ষ বের করতে হবে। দেখো, ডান পক্ষে আমার কি আছে? এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে আগে আমাকে এ প্রাইম বের করতে হবে, এরপর আমাকে বি প্রাইম বের করতে হবে, এরপর এই দুটোকে আমাকে ইউনিয়ন করতে হবে। তো চলো প্রথমে আমরা এ প্রাইমটা বের করার চেষ্টা করি। এখন এ প্রাইম, তাহলে কি প্রাইম মানে কি বা পূরক মানে কি? ইউ থেকে ওই সেটটা বিয়োগ। তাহলে এ প্রাইম মানে ইউ থেকে এই সেটটাকে বাদ দিব। তাহলে ইউ থেকে এই সেটটাকে বাদ দিলে আমরা কি পাই? দেখো, ইউ মানে হচ্ছে 1 2 3 4 5 6 7। এর থেকে আমরা বাদ দিব এ সেটকে। এ সেটটা কি? এ সেটটা হচ্ছে আমার 1 2 এবং 5। তাহলে এই যে এখান থেকে তো এই সেটটাকে তুমি যদি এই সেটটা বাদ দাও তাহলে তুমি এখানে পাবা, দেখো এই যে 1 2 এবং 5, এইগুলো তোমাকে বাদ দিতে হবে, দিয়ে বাকি উপাদানগুলো লিখবা। তাহলে দেখো এখানে থাকে কত? 3 4 6 7। তো এটা হচ্ছে তোমার এ প্রাইম। সেমভাবে তুমি বি প্রাইম বের করো। আবার বি প্রাইম, বি প্রাইম মানে কি? বি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস বি। যেটা প্রাইম বের করবো বা যেটা পূরক বের করবো, সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দিতে হবে। তাহলে ইউ থেকে বি সেটটা বাদ। তাহলে ইউটা কি? ইউটা হচ্ছে 1 2 3 4 5 6 7। এটা থেকে আমি বিটাকে বাদ দিব। বিটা হচ্ছে আমার 2 4 7। তাহলে আমি 2 বাদ দিব, 4 বাদ দিব, 7 বাদ দিব, দিয়ে বাকি উপাদানগুলো নিয়ে লিখবো। বাকি উপাদানগুলো কি কি? 1 3 5 6 1 3 5 6। আচ্ছা, দেখো আমি এ প্রাইমে পেয়ে গেছি, বি প্রাইমে পেয়ে গেছি। এখন আমাকে বের করতে হবে, দেখো, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। অর্থাৎ আমাকে এখন এ প্রাইম এবং বি প্রাইমকে ইউনিয়ন করতে হবে, এবং ওইটা ছিল আমাকে ডান পক্ষ। চলো করি। তাহলে দেখো, ডান পক্ষ আমি লিখব, ডান পক্ষ হচ্ছে আমার এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এ প্রাইমটা কী ছিল? দেখো, এ প্রাইমটা আমি পাচ্ছি 3 4 6 7। এ প্রাইম হচ্ছে আমার 3 4 6 7 ইউনিয়ন করে বি প্রাইম। এটাকে প্রাইমও বলা যায়, পূরকও বলা যায়। বি প্রাইমটা কি? বি প্রাইমটা হচ্ছে 1 3 5 6। এই দুটাকে আমার ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন করা মানে কি? ইউনিয়ন করা মানে সেটার সমস্ত উপাদানগুলো থাকবে, কিন্তু কোনো উপাদান দুইবার থাকবে না। তাহলে করো। প্রথমে আমি একটু সাজাই লিখছি। সাজাই লিখলে প্রথমে হয় 1, এরপর দেখো 3 4 5 6 7। দেখো, এখানে আমরা সমস্ত উপাদানগুলো লিখছি, দুইটা সেটের মধ্যে থাকা সমস্ত উপাদানগুলো লিখছি, কিন্তু কোনো উপাদান দুইবার লিখি নাই। এখন তুমি দেখো এখানে আমি কি পাইছি? 1 3 4 5 6 7। এবং তুমি যদি বাম পক্ষ খেয়াল করো, বাম পক্ষ কিন্তু আমি পাইছিলাম, দেখো 1 3 4 5 6 7। তার মানে এখানেও কিন্তু দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে তুমি লিখবা যে বাম পক্ষ সমান ডান পক্ষ। এরপরে লিখবা সত্যতা যাচাই হলো, যেহেতু তোমাকে সত্যতা যাচাই করতে বলা হয়েছে, তাহলে তোমার সত্যতা যাচাই হলো। তো এটা হচ্ছে আমার খ নম্বর প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, দেখো এখন আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করব। গ নম্বর প্রশ্নে আছে এ ইউনিয়ন সি পূরক সমান এ পূরক ইন্টারসেকশন সি পূরক। এটার সত্যতা আমাকে দেখাতে হবে। তাহলে সত্যতা দেখার জন্য প্রথমে বাম পক্ষ বের করতে হবে, এরপর ডান পক্ষ বের করতে হবে, এবং এই দুটাকে সমান দেখাতে হবে। তো চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমি ব্র্যাকেটের কাজটা করব, এ ইউনিয়ন সি বের করব। দেখো, এ সেটটা কি ছিল? এ সেটটা ছিল 1 2 5। এর সাথে আমি ইউনিয়ন করবো সি কে। সি কি ছিল? সি ছিল আমার 4 5 6। তাহলে দেখো, এই দুটোকে তুমি যদি ইউনিয়ন করো তাহলে এখানে সমস্ত উপাদানগুলো থাকবে 1 2 4 5 6, কিন্তু কোনো উপাদান দুইবার থাকবে না। দেখো, এখানে 1 2 5 আছে, আবার 4 5 6 এখানে আছে। তাহলে আমি প্রথমে এ ইউনিয়ন সি বের করলাম। ওকে, ঠিক আছে। এখন আমি বাম পক্ষ এবং ডান পক্ষ বের করা লাগবে। তো আমি আগে কি কি দরকার সেগুলো আগে বের করে নিই, পরবর্তীতে আমি বাম পক্ষ এবং ডান পক্ষ বের করবো। তাহলে আমার দেখো এখানে এ প্রাইমের দরকার আছে, সি প্রাইমেরও দরকার আছে। তাহলে আমি এ প্রাইম এবং সি প্রাইমটা বের করে রাখি। দেখো, এ প্রাইমটা কি? এ প্রাইমটা হচ্ছে ইউ থেকে এটাকে বাদ, অর্থাৎ সার্বিক সেট থেকে যেটা পূরক বের করতে বলবে সার্বিক সেট থেকে সেই সেটটা বাদ। যেহেতু এর পূরক বের করতে বলছে তাহলে সার্বিক সেট থেকে এ সেটটা বাদ। তাহলে সার্বিক সেট ইউটা কি ছিল? এটা ছিল 1 2 3 4 5 6 7। সেখান থেকে আমি একে বাদ দিব, এটা হচ্ছে আমার 1 2 5। তাহলে 1 2 5 বাদ দাও, 1 2 5 বাদ যাবে। 1 2 5 বাদ দিলে বাকি থাকে কি? 3 4 6 7।
তাহলে এটা আমি কি বের করলাম, এটা বের করলাম আমি এ পূরক বা এ প্রাইম। এরপরে দেখো আমার দরকার আছে সি পূরক বা সি প্রাইম, তাহলে আমি এখন সি প্রাইমটা বের করে নিই। সি প্রাইম মানে কি, সেমভাবে সার্বিক সেট থেকে সি সেটটা বাদ, তাহলে ইউ থেকে সি বাদ। ইউটা আমার কী ছিল, ইউ ছিল আমার 1 2 3 4 5 6 7 এবং বিয়োগ সিটা আমার সি সেটটা কি, সি সেটটা হচ্ছে 4 5 6, তাহলে এখান থেকে 4 5 6 বাদ দিয়ে বাকি উপাদানগুলো থাকবে 1 2 3 7। তো এটা হচ্ছে আমার এ প্রাইম এবং এটা হচ্ছে আমার সি প্রাইম। আচ্ছা, এখন আমার বাম পক্ষ এবং ডান পক্ষ বের করবো। দেখো তাহলে বাম পক্ষে যাই, দেখো আমার বাম পক্ষটা কী ছিল, বাম পক্ষটা আমার ছিল এ ইউনিয়ন সি প্রাইম, অর্থাৎ প্রাইম বা পূরক মানে কি, সার্বিক সেট থেকে সেই সেটটা বাদ, যেহেতু ব্র্যাকেটের উপর পূরক দেওয়া আছে, তাহলে সার্বিক সেট থেকে এই যে এ ইউনিয়ন সি সেটটা বাদ দিলে আমি এটা পাই যাবো। তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি, যে ইউ মাইনাস এ ইউনিয়ন সি। তাহলে আমার ইউ সেটটা কি, ইউ সেটটা 1 2 3 4 5 6 7 বিয়োগ এ ইউনিয়ন সি, এই সেটটা দেখো অলরেডি আমি এখানে বের করে রাখছি। এ ইউনিয়ন সি হচ্ছে 1 2 4 5 6, তুমি এখানে লেখো 1 2 4 5 6, 1 2 4 5 6। তাহলে এটা এই উপাদানগুলো বাদ দিলে দেখো এখানে কি থাকে, 1 বাদ যাবে, 2 বাদ যাবে, 4 বাদ যাবে, 5 বাদ যাবে এবং 6 বাদ যাবে। তাহলে এখানে বাদ থাকছে কি, দেখো 3 বাদ থাকছে এবং 7 বাদ থাকছে। তাহলে এটা হচ্ছে তোমার বাম পক্ষ, ঠিক আছে। তাহলে বাম পক্ষ তুমি পাইছো 3 এবং 7। এরপর তোমাকে ডান পক্ষ বের করতে হবে। ডান পক্ষ দেখো তোমার ডান পক্ষে আছে এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। দেখো এ প্রাইমও কিন্তু আমরা বের করে রাখছি, যে এ প্রাইম হচ্ছে আমার 3 4 6 7, এ প্রাইম হচ্ছে আমার 3 4 6 7 ইন্টারসেকশন। এরপর আমার সি প্রাইম, সি প্রাইমটা কত, এই যে 1 2 3 7, 1 2 3 7। এখন এই দুটোকে আমার ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন করা মানে কি, যে পদগুলো মিল আছে বা যে পদগুলো কমন আছে, দেখো এটার মধ্যে 3 আছে, এটার মধ্যে 3 আছে, এরপর এটার মধ্যে 7 আছে, এটার মধ্যে 7 আছে, আর কোনো উপাদানের দেখো মিল নাই, তাহলে আমি 3 এবং 7 এই দুটো উপাদান আমি কমন বা মিল পাইলাম। তাহলে দেখো এখানে বাম পক্ষের অ্যান্সারটা পাইলাম 3 এবং 7, ডান পক্ষের অ্যান্সারটা পাইলাম 3 এবং 7। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ সত্যতা যাচাই হলো। তোমার যদি প্রমাণ করতে বলে তাহলে তুমি লিখবা প্রমাণিত, যদি সত্যতা যাচাই করতে বলে তাহলে তুমি লিখবা সত্যতা যাচাই হলো। তো এই টাইপ ম্যাথগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তোমরা এই ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখবা, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। এখন দেখো, এখন আমরা 10 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 10 নম্বর প্রশ্নে আমার বলা আছে পি এবং কিউ যথাক্রমে 21 ও 35-এর সকল গুণনীয়কের সেট হলে পি ইউনিয়ন কিউ নির্ণয় করো বা পি সংযোগ কিউ নির্ণয় করো। তাহলে দেখো এখানে যথাক্রম মানে কি, পিটা হচ্ছে 21-এর গুণনীয়কের সেট এবং কিউটা হচ্ছে 35-এর গুণনীয়কের সেট। তাহলে তোমাকে পি এবং পি ইউনিয়ন কিউটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আগে তোমাকে পি সেটটা বের করতে হবে এবং এরপর তোমাকে কিউ সেটটা বের করতে হবে এবং পরবর্তীতে তোমাকে পি ইউনিয়ন কিউ বের করতে হবে। দেখো এখানে কিন্তু পি এবং কি এর উপাদানগুলো সরাসরি দেওয়া নেই, তাহলে তোমাকে আগে বের করে নিতে হবে, তাই না? তো চলো বের করা যাক। তাহলে আমি প্রথমে সমাধান লিখি। তাহলে দেখো এখানে পি সেটটি হবে, আমি প্রথমে একটু বাংলা লিখে নিই, যে এখানে পি সেটটি হবে, এখানে পি সেটটি হবে 21-এর সকল গুণনীয়কের সেট, 21-এর সকল গুণনীয়কের সেট। যেহেতু তোমার প্রশ্নে বলা আছে যে পি সেটটা হচ্ছে 21-এর সকল গুণনীয়কের সেট, তাই আমি লিখলাম যে এখানে পি সেটটি হবে 21-এর সকল গুণনীয়কের সেট। তাহলে আগে আমাকে 21-এর গুণনীয়ক বের করতে হবে। তাহলে আমরা গুণনীয়ক কীভাবে বের করি, এইভাবে লিখি যে 21 সমান, 21কে আমি কীভাবে বানাতে পারি, 1 গুণ 21 এবং এরপরে লিখতে পারি 3 গুণ 7, 3 7 21। আর কোনোভাবে কিন্তু 21 বানানো যায় না। তাহলে 21-এর গুণনীয়ক কী কী পাচ্ছি আমরা, 1 3 7 এবং 21। তাহলে লিখব যে 21-এর গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ, 21-এর গুণনীয়ক সমূহ কী কী পেলাম আমরা, 1 3 7 এবং 21। তাহলে যেহেতু আমার পি সেটটা হবে 21-এর সকল গুণনীয়কের সেট, তাহলে সুতরাং পি একটা সেট, পি সেটটা আমার কী হবে, এই সকল উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে 1 3 7 এবং 21, এটা হচ্ছে আমার পি সেট। এবং এরপরে দেখো সেমভাবে দেখো বলছে কিউটা হচ্ছে 35-এর সকল গুণনীয়কের সেট। তাহলে এখানে আমরা আবার একটু বাংলা লিখব যে কিউ সেটটি হবে, আবার লিখব, আবার কিউ সেটটি হবে
35-এর সকল গুণনীয়কের সেট। তাহলে কিউ সেটটা হবে 35-এর সকল গুণনীয়কের সেট। তাহলে তোমাকে 35-এর গুণনীয়ক বের করতে হবে। তাহলে গুণনীয়ক বের করার জন্য আমরা কীভাবে লিখতে পারি যে 35 সমান 1 গুণ 35 এবং 5 7 35 হয় আমরা জানি, তাহলে 5 গুণ 7। দেখো আর অন্য কোনোভাবে কিন্তু 35টাকে তুমি বানাতে পারো না। তাহলে 35-এর গুণনীয়ককে কি 1 5 7 এবং 35। তাহলে আমরা লিখব যে 35-এর গুণনীয়ক সমূহ 35-এর গুণনীয়ক সমূহ 35-এর গুণনীয়ক সমূহ কি 1 5 7 35। তাহলে কিউ যেহেতু 35-এর সকল গুণনীয়কের সেট, তাহলে আমরা কিউটাকে একটা সেট হিসাবে লিখতে পারি। কিউ সেটটা হবে 1 5 7 35। তাহলে এটা হচ্ছে আমার কিউ সেট। তাহলে আগে আমি পাইছি পি সেট, এখন আমি পেলাম কিউ সেট। এখন আমাকে প্রশ্ন দেখো কি বের করতে বলা হয়েছিল। প্রশ্ন দেখো বের করতে বলা হয়েছিল যে পি ইউনিয়ন কিউ নির্ণয় করো। তো যেহেতু এখন আমার কাছে পি সেটও আছে, এখন আমার কাছে কিউ সেটও আছে, তাহলে এখন আমি খুব সহজে পি ইউনিয়ন কিউ সেটটা নির্ণয় করতে পারি। দেখো পি ইউনিয়ন কিউ সমান কি, পি সেটটা হচ্ছে এই যে 1 3 7 21 1 3 7 21, মাঝখানে ইউনিয়ন দিব এবং এরপরে কিউ সেটটা হচ্ছে 1 5 7 35। তাহলে এখন এই দুইটাকে আমি ইউনিয়ন করলে কি পাবো, এই দুইটাকে আমি ইউনিয়ন করলে আমি সবগুলো পাবো। যেহেতু কোনো আমি ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে কোনো উপাদান আমার দুইবার হবে না, কিন্তু সবগুলো উপাদান আমার থাকবে। তাহলে এখান থেকে আমি কি পাই, দেখো আমি একটু সাজাই লিখছি। তাহলে 1 থাকলো, দুইটার মধ্যে যেহেতু 1 আছে একটা 1 নিব, 3 থাকবে, 5 থাকবে, দুইটা 7 থেকে একটা 7 থাকবে, 21 থাকবে এবং 35 থাকবে। তাহলে তুমি পি ইউনিয়ন কিউ করলে এখান থেকে পাও 1 3 5 7 21 এবং 35। তো এটা হচ্ছে তোমার এই প্রশ্নটার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো।